সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আহলান সাহালান মাহে রমাদান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টিভির সাহারির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি শাফায়েত তৌসিফ। দর্শক, শুরুতেই থাকছে পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين بسم الله الرحمن الرحيم وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم. সময় হলো বিরতির। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। ফিরছি কিছুক্ষণের ভেতর।
বিরতির পর আবারও ফিরে এলাম মূল আয়োজনে। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। পবিত্র এই ক্ষণে জেনে আসব পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা প্রতিদিনের মতো নিয়মিত আয়োজন দেখছেন, আমাদের আজকের আয়োজনে থাকছে নামাজের আরকান এবং আহকাম, অর্থাৎ নামাজের ফরজগুলি কি। নামাজ হচ্ছে ইসলামের একটি অন্যতম স্তম্ভ। মৌলিক 5টি স্তম্ভের মধ্যে নামাজ প্রত্যেক মুমিনের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ নামাজ আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে এবং জামাতের সাথে আদায় করার বিধান এসেছে। তো আমরা যারা নামাজ আদায় করি, নামাজের মধ্যে কিছু ফরজ রয়েছে। এর মধ্যে নামাজের বাইরে 7 ফরজ এবং নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের বাইরে বলতে নামাজ সংগঠিত হওয়ার পূর্বে আপনাকে প্রিপারেশন বা প্রস্তুতিমূলক এই 7টি বিষয় আপনাকে অবশ্যই অবগত এনশিওর হতে হবে। তো আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। নাম্বার 1 হচ্ছে শরীর পাক থাকা। আপনি যখন নামাজ আদায় করছেন, অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। অজু কিংবা গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে আপনার শরীরের সমস্ত নাপাকিগুলি দূর করতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে কাপড় পবিত্র থাকা। আপনি যে বস্ত্র পরিধান করে সালাত আদায় করছেন, অবশ্যই আপনার সেই পরিধেয় বস্ত্র অবশ্যই পবিত্র হতে হবে। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে নামাজের স্থান পবিত্র থাকা। যেই স্থানে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করছি, সেই স্থানটা পবিত্র হবে। নাপাক কোনো স্থানে ময়লা আবর্জনা বেষ্টিত কোনো জায়গায় নামাজ পড়া যাবে না। 4 নম্বর বিষয়টি হচ্ছে সতর ঢাকা, অর্থাৎ নামাজ আদায়ের সময় আমরা যে পোশাক পরিধান করব এটার কিছু সতর রয়েছে। পুরুষের জন্য সতর হলো নাভির উপর থেকে আমাদের হাঁটুর নিচ পর্যন্ত। তবে উত্তম হচ্ছে আপনি সমস্ত শরীর ঢেকে, অর্থাৎ একটা শালীন পোশাক পরিধান করে নামাজ আদায় করবেন। মহিলাদের ক্ষেত্রে সতর হচ্ছে হাত, মুখমণ্ডল এবং পায়ের পাতা ব্যতীত সমস্ত অঙ্গ ঢেকে আপনাকে নামাজ আদায় করতে হবে। তবে পর্দার ক্ষেত্রে অবশ্যই মহিলাদের সমস্ত শরীরেই হচ্ছে সতর। এভাবে আমরা সতরের বিষয়টা খেয়াল রাখব। এরপরে 5 নাম্বার বিষয়টি হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে। দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন আমাদের কিবলা হচ্ছে কাবা শরীফ, অর্থাৎ বাইতুল্লাহ। এই দিকে ফিরেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। বিশেষ করে আমরা যারা উপমহাদেশের এই অঞ্চলগুলিতে বসবাস করছি, বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান বা অন্যান্য বিভিন্ন দেশের যারা, আমাদের কেবলা হচ্ছে পশ্চিম দিকে ফিরে আমরা নামাজ আদায় করব। এই জন্য কেবলার বিষয়টা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। 6ষ্ঠ বিষয়টি হচ্ছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। নামাজের যখন সময় হয়ে যাবে, ওয়াক্ত হয়ে যাবে, ঠিক ওয়াক্তের মধ্যেই আপনাকে নামাজটা আদায় করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় আজান হয়ে যায়, কিন্তু নামাজের ব্যাপারে আমরা বেখেয়াল হয়ে পড়ি। মনে রাখতে হবে, মুয়াজ্জিন যখন আজান দেবেন, আজানের সাথে সাথেই যে ওয়াক্ত রয়েছে কিংবা আমাদের এই নামাজের ওয়াক্তগুলো মেনটেন করে আমরা সালাত আদায় করব। যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি, আপনি ফজরের ওয়াক্ত সূর্যোদয়ের পরে কখনো আদায় করতে পারবেন না। 7ম নাম্বারটি হচ্ছে নামাজের নিয়ত করা। প্রত্যেকটি কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিয়তের মধ্য দিয়েই আপনি আপনার কাজকে পরিপূর্ণ করতে পারবেন। যে নামাজটি আপনি আদায় করছেন সেটি ফরজ কিনা, ওয়াজিব কিনা, সুন্নত কিনা এবং কয় রাকাত নামাজ আপনি আদায় করছেন, এই বিষয়টা আপনাকে অবশ্যই নিয়তের মধ্য দিয়েই এনশিওর করতে হবে। এটা আপনি চাইলে মনে মনেও করতে পারেন কিংবা আপনি উচ্চারণও করতে পারেন, এতে কোনো দোষ নেই। এই ছিল নামাজের আরকান, অর্থাৎ বাইরের যে 7টি ফরজ, এগুলি নিয়ে আজকের আলোচনা। আপনারা যারা নামাজের ব্যাপারে যত্নশীল নন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা নামাজের ব্যাপারে যত্নশীল হবেন এবং খুশু খুজুর সাথে নামাজ আদায় করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী।
বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, এবার আমরা একটি কবিতা শুনব। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। দুলোক ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি তোমারই করুণা কামী। সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করোনা সে পথগামী। দর্শক, সময় হয়েছে একটি ইসলামিক গান শোনার। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। কাজে কামে বরকত দেবেন আল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। ঘুম থেকে উঠে যখন করবে ওযু, আল্লাহর নামে মন করবে রুজু। ঘুম থেকে উঠে যখন করবে ওযু, আল্লাহর নামে মন করবে রুজু। পড়তে কুরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। খাওয়া শুরুর আগে বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। স্কুলে যেতে বলো বিসমিল্লাহ, খেলা শুরু করো বলে বিসমিল্লাহ। স্কুলে যেতে বলো বিসমিল্লাহ, খেলা শুরু করো বলে বিসমিল্লাহ। সারাদিন সব কাজে বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। কাজে কামে বরকত দেবেন আল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। তব নামে কাজ শুরু করি আল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি।
আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।